যারা চাঁদাবাজি করতো এখন আর কোনো চাঁদাবাজ বলতে কোনো জিনিস নাই, কিন্তু আপনাদের মাধ্যমে জানতে চাই, অনেক জায়গায় কিন্তু অনেকজনে বলতেছে চাঁদাবাজ আছে, কিন্তু যে জায়গায় চাঁদাবাজ আছে আপনারা সাংবাদিকেরা কী করেন? বিএনপি তো কত হলো, যে চাঁদাবাজ হোক তার ছবিটা তুললে তার নামটা লেখা পার্টি অফিসে নিয়ে জমা দিয়ে এলে সে বিএনপির হলো, তার তিনি দলের থেকে বহিষ্কার। তাহলে এটা কি শুধু বিএনপির কাছে চাঁদাবাজ দমন করবে? আপনাদের কাজ নাই? বাংলাদেশের সাংবাদিক আপনারা কাজ করেন কি? বাংলাদেশটা একটা সুন্দর নিউজ প্রচার করেন, বা সবার অপরাধ ন্যায় এগুলা বাংলাদেশের জনগণ জানবে, সে জিনিসটা আপনারা প্রচার করেন, এগুলো বাংলাদেশের জনগণ জানতে পারে, তাই তো? শুধু আমরা যদি বাংলাদেশে যদি বিএনপি করে দেখে যদি দেশটা ঠিক করে দায়িত্ব যদি আমাদের হয়, তাহলে আপনারা কি করেন? হ্যাঁ, আমি বিএনপি করি, বিএনপি তারেক জিয়ার কথাটা ভালো লাগে, তারেক জিয়ার কথা ভালো লাগে, বাংলাদেশে বিএনপির চলাফেরা ভালো লাগে, তাদের নেতৃত্ব ভালো লাগে। আওয়ামী লীগের মতো এতটা চোর না, মুখ ওই যে কথা কয় না, এতদিন বলতো সুরের মায়ের বড় গলা, এটা বলেনি যে আমি চুরি করবো আমার বড় গলা, এটা বলেনি, এটা বললে লজ্জা লাগতো। তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দেখা প্রমাণ করে কদের মতো। খালেদা জিয়ারও তো 2 কোটি টাকার জন্য একবার 5 বছরের সাজা দিচ্ছে, তারপরে যে মানুষ আপিল করে সাজা কমানোর জন্যে, সে জায়গাতে তারা 10 বছর দিছে, তাহলে এটা একটা মামলার ভিতর চ্যাম্পিয়ন হয়ে গেল না? তাহলে ওই চ্যাম্পিয়ন আর এই চ্যাম্পিয়ন এক করেন, ধাক্কা লেগে কোনটা থাকে? দুটার একটা টিকবে? উনি তো খালাস হয়েছে, এখন উনি তদন্ত করে দেখেন। মানুষ ক্ষমতা এলে অনেক কিছু বলে। আমি যদি ক্ষমতা আসি, এখন আমার পিছনে যদি ধরেন আমি সামান্য সিঞ্জি চালাই, আমার পিছনে যদি 1000 লোক যদি থাকে, কি আমার মাথা ঠিক থাকবে? হাই হাই, আমি বাংলাদেশে বড় নেতা হয়ে গেছি গা, আমি বাংলাদেশে বড় নেতা হয়ে গেছি। কার জন্য হয়েছি? এই ভাইয়ের জন্য, ওনার জন্য রাজনীতি করি। কার জন্য? জনগণের জন্য। আমি যদি জনগণের পক্ষে যদি কথা না বলি, তাহলে আমি কিসের নেতা? আপনি বিএনপি আসলে দুর্নীতি যদি হয়, এই সময় যে বললেন, এখন আগে যদি বলেন, যদি একটা কথা আছে গ্রাম্য ভাষায়, একটা কথা আসছে, একটা ঘরে চোর ঢুকছে, এখন গৃহস্থ থেকে বলে কি, চোরা গেল রসি করে, আমি এলাম বড় ঘরে, দেখি চোরা কেমন করে। ওরম করতে করতে আবার চোরা গেল বড় ঘরে, আমি এলাম রসি করে, দেখি চোরা কেমন করে। ওটা না ভাববা 31 দফার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো দেখেন বাংলাদেশে বাস্তবায়ন হয় কিনা। আর তারেক রহমান বর্তমানে যে একটা কথা বলছে, আমি তারা ধন্যবাদ জানাই। তিনি যে জিনিসটা বলছে যে বাংলাদেশে যারা এতদিন গুম খুম মামলার শিকার হয়েছে, তারা যদি জনগণের নিরহ লোকের পাশে যদি না থাকে, তাদের সাথে তিনি বেইমানি করতে কোনো দ্বিধা লাগবে না, দল তাদের সাথে বেইমানি করবে। বিএনপি রাজনীতি হলো বাংলাদেশের জনগণের রাজনীতি, বিএনপি রাজনীতি হলো বাংলাদেশের আপোষের রাজনীতি। আপনি দেখছেন 10টা বছর জেলখানা যাচ্ছিল, কত কষ্ট করছে, 18 বছর পরে তাকে বিএনপির নেতা জেলখানাতে পারিয়েছে, 18-19 বছর পরে। তারপরে দিও কিন্তু কোনো লোক মাথা নত এই পর্যন্ত করেনি, ফাঁসটা আসতে গলায় দড়ি দিয়ে কিন্তু ফাঁসি দরজা যাইব, কিন্তু তার এই রাজনীতির নামে এক ভাই আর এক ভাইকে খুন করতো। এই জিনিসগুলোর কারণে মানুষের অভিশাপে, এই কর্মচারীর অভিশাপে এই আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। আমরা ভালো, আমরা একমাত্র স্টার, অনেক আগের কথা বলতেছি, সেই সময় আমরা কিছুটা নিরাপদ ছিলাম। যতদিন যাইতেছে এই স্টার, হ্যাঁ একটু ভালো ছিলাম আমরা। না আমরা কোনো সরকারের ষোলনাভাবে সাধারণ মানুষকে মুখে বলে কিন্তু সঠিকভাবে নিরাপত্তা দিতে সম্পূর্ণ দল ব্যর্থ।